আসসালামু আলাইকুম। আজকে আমি আমার একটি ছোট্ট ঘটনা শেয়ার করব যেটি আমাকে একটি সুন্দর বার্তা দিয়ে গিয়েছে এবং আমি আশা করি এই ঘটনাটি আপনাদের মধ্যেও একটি ইতিবাচক মনোভাব তৈরি করবে ইনশাআল্লাহ। তো মূলত আজকে আমার হঠাৎ করে ইউনিভার্সিটির যে সার্টিফিকেটগুলো আছে আমার গ্র্যাজুয়েশনের, তো ওগুলো প্রিন্টের কথা ছিল। তো দুপুরবেলা হঠাৎ করে মনে পড়লো লাঞ্চ করার পর, তো আমি প্ল্যান করে আমি বাসা থেকে বার হব। তো সেই সময় আমি যখন মানি ব্যাগ খুঁজতেছিলাম, খুঁজে পাচ্ছিলাম না। তো আমি খুব প্যানিক হয়ে গেলাম যে মানি ব্যাগটা কোথায়। তো মানি ব্যাগ খুঁজে না পাওয়ার কারণে আম্মুর ব্যাগ থেকে 50 টাকার একটা নোট নিলাম, কারণ ওই ইউনিভার্সিটির ডকুমেন্টসের মধ্যে 3টা পাতা ছিল। তো 3টা পাতা নিয়ে আমি 50 টাকা নিয়ে বাসা থেকে বার হলাম। এবং যখন বাসা থেকে বার হবো, তো প্রথমেই আমার গেটের সামনে একটি কুকুর বসা থাকে সব সময়। এই কুকুরটাকে প্রতিদিন আমি খাওয়া দিই, আমার আম্মুও খাওয়া দেয়। আমি মাঝে মধ্যে টাকা দিয়ে কিনে দিয়ে কুকুরটাকে ব্রেড বা বিভিন্ন কিছু কিনে খাওয়াই। তো কুকুরটা কী করলো, আমার পিছে পিছে দৌড়িয়ে অনেক দূর পর্যন্ত গেল। তো ভাবলাম যে কুকুরটাকে 10 টাকা দিয়ে কিছু কিনে দিই। তো কিনে দিব, এমন সময় দেখি দোকান বন্ধ, যেহেতু দুপুরবেলা বার হয়েছি, দোকান বন্ধ। তো দোকান বন্ধ হওয়ার কারণে আমি আর কুকুরটাকে কিনে কিনে দিতে পারিনি, বাট কুকুরটা অনেক দূর পর্যন্ত আমার পিছে পিছে দৌড়ে গেল। বাট আমি আসলে দিতে পারিনি, যে আমার খুব খারাপ লাগলো যে কিছু একটা কিনে দিতে পারতাম। তো যাই হোক, পরবর্তীতে আমি দোকানে, ফটোকপির দোকানে যাই, প্রিন্টের দোকানে যাই, দেখি সব দোকানই মোটামুটি বন্ধ। তো বন্ধ হওয়ার কারণে আমি খুব প্যানিক হয়ে যাই যে কী করব। তো এরপর কি করলাম যে না থাক, আমি একটু দূরে যাই, যেহেতু আমার ডকুমেন্টসটা প্রিন্ট করতে হবে, আমার আগামীকাল এক জায়গায় যাইতে হবে সার্টিফিকেটগুলো নিয়ে, মেইন সার্টিফিকেটগুলো নিয়ে। তো আমার এর জন্য প্রিন্ট করতে হবে। তো এরপরে আমি একটু দূরে যাওয়ারই প্ল্যান করলাম। গায়ে খুব ভারী একটা পাঞ্জাবি পরা ছিল, প্রচণ্ড গরম। তো দোকানে যাওয়ার পরে আমি বললাম যে ভাই আমাকে এটা প্রিন্ট করে দেন, পার পিসটা কত, বলছে 10 টাকা। আমি কি ভাই ঠিক আছে। তো লোকটি আমাকে প্রিন্ট করে দিল। প্রিন্ট 3টা করে দেওয়ার পর আমি প্রত্যেকটা প্রিন্ট নিজের হাতেই আমি আমার ব্যাগে ভরি। ব্যাগে ভরার পর আমি যখন পকেটে হাত দিই, দেখি যে আমার পকেটে মাত্র 20 টাকা। মানে ভুল করে আমি 50 টাকা না আনে 20 টাকা নিয়ে এসেছি। তো আমার তো বুকটা ধুক করে উঠলো, জানলা আমি 20 টাকা আনলাম, দিব কীভাবে। আর দোকানটাও বেশ দূরে, লোকটা আমাকে চিনে না। তো পরে আমি লোকটাকে বললাম যে ভাই আমার কাছে তো ভাই 20 টাকা আছে, আমার কাছে তো 10 টাকা শর্ট। তো লোকটা বলল যে পরে দিয়ে যাইয়েন, কোনো সমস্যা নাই। বাট আমি বললাম ভাই পরে যে দিয়ে যাবো, আমি যদি বাসায় ফিরতে ফিরতে মরে যাই, বা আমি যদি আপনাকে না দিতে পারি, তাহলে তো ভাই সমস্যা। তখন যাই হোক, পরে লোকটা বলছে না ভাই দাবি নেই, আপনি যদি দিতে পারেন সময় সুযোগ করে দিয়ে যাবেন। বাট আমার মাথার মধ্যে একটা জিনিস ঢুকে গেল যে না, আমাকে তো দিতে হবে। তো মাথায় ভয় ঢুকে গেল। তখনই আমি মানে বেশি বেশি করে দূরত পড়া শুরু করলাম, জানলা এটা কি হইলো। বিষয়টা খুব সিম্পল, বাট আমার কাছে মনে হলো যে আমি এখন যদি যাওয়ার সময় কিছু একটা হয়, তাহলে তো আমি টাকাটা দিতে পারবো না। তো সেই মুহূর্তে আমি যখন রাস্তাটা পার হই, তখন রাস্তা যখন পার হব, তখন আমি একটা দোয়া মনে করতেছিলাম, যেটা হচ্ছে মুসিবতে পড়ার পর রাসূলুল্লাহ সাল্লামের শিক্ষায় যে দোয়াটা, একটা দোয়া আছে, শুধু এই দোয়াটা আমি পড়লাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফলি খায়রাম মিনহা। এটা বারবার পড়তেছি এবং ভাবতেছি যে আল্লাহ, এই যে ছোট্ট একটা মুসিবতটা খুব ছোট, কারণ আবার এই দোকানে আসতে হবে, এটা অনেক বড়, ভালোই ডিস্টেন্স এই গরমের মধ্যে। তো আমি ভাবলাম যে আল্লাহ, এই মুসিবতটার মাধ্যমে তুমি আমাকে সোয়াব প্রদান করো, কারণ যদি তুমি আমাকে সোয়াব প্রদান না করো, তাহলে সব কিছু শেষ। আমরা যেহেতু মুসলিম আছি, আমার ভাবতে হবে যে এই যে মুসিবতটা, ছোট্ট মুসিবত, বিষয়টা খুব ছোট, বাট এই মুসিবতের মাধ্যমে যেন আল্লাহ আমাকে সোয়াব দেয়। তো আমি এই দোয়াটা পড়তে পড়তে বাসায় যাই এবং আমি এগুলো চেক করি না। প্রিন্ট আউটগুলো আমি আমার জায়গা মতো রেখে দিই, আগামীকাল আমার এক জায়গায় জমা দিতে হবে কাগজগুলো। সো যাই হোক, পরবর্তীতে আমি মাগরিবের নামাজ যখন পড়বো, মসজিদে গেলাম মাগরিবের নামাজ পড়ার জন্য। তো মাগরিবের নামাজও আসলে পড়ার কথা ছিল না, আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, প্রচণ্ড খারাপ। তো যাই হোক, তাড়াতাড়ি করে অজু করে নামাজটা আমি মসজিদে যেয়ে পড়ি এবং আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে আমি দোকানে যাই। এবং দোকানে গিয়ে লোকটার সাথে আমার দেখা। লোকটা বেসিক্যালি থাকতো না, লোকটা একটা কর্মচারী, উনি মূলত থাকতো না। তো উনি কোনো এক কারণে ওই দোকানের মধ্যে তৎক্ষণিক দোকানে ছিল। থাকার পরে লোকটা, আমি যখন বলি ভাই 10 টাকাটা রাখেন, খুব তাড়াহুড়ো অসুস্থ অবস্থায় আমি গেলাম। তো লোকটা আমাকে দেখি মুচকি একটা হেসে দিল যে ভাই আপনার এইটা। আমি বললাম কি। দেখি ভাই আমার সার্টিফিকেটের একটা প্রিন্ট, মানে অরিজিনাল প্রিন্টের একটা কাগজ আমি ওখানে রেখে চলে আসছি। আমি সঙ্গে সঙ্গে বললাম আলহামদুলিল্লাহ, 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 মানে ভিতর থেকে বললাম। কেন বললাম, কারণ হচ্ছে আমি যদি তৎকালীন সেই সময় না যেতাম, তাহলে আমি হয়তো বা দোকান, ওই লোকটাকে খুঁজে পাইতাম না প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি কয়েকদিন পরও যাইতাম, এই দোকানটা আমি খুঁজে পেতাম না, কারণ অনেক দোকান বাজারে।
তো ওই দোকান আমি যেহেতু আমি দুপুরবেলায় গিয়েছি, দ্যাটস ওয়াই আমি মনে রাখতে পেরেছি যে দোকানটা আসলে কোথায়। তো যখন এই ঘটনাটা ঘটে গেল তখন আমি বুঝতে পারলাম যে আল্লাহ আসলে ছোট ছোট বিষয়টা আসলে ছোট, কিন্তু আল্লাহর যে ছোট্ট একটা পরিকল্পনা, এই পরিকল্পনাটা দেখে আমি অবাক হয়ে গেছি। যে আমি আসলে মানে হয়তো বা আপনাদের কাছে বিষয়টা অনেক হালকা লাগবে, বাট আমার কাছে তাৎক্ষণিক বিষয়টা অনেক অদ্ভুত লাগছে যে হাউ ইজ পসিবল, যে কীভাবে জিনিসটা ঘটলো, কীভাবে সম্ভব। আমি যদি সেই মুহূর্তে না যেতাম বা আমি যদি টাকাটা তখন দিয়ে আসতাম, আমি কিন্তু ওটা চেক করতাম না, ওই ডকুমেন্টসটা আমার এক জায়গায় জমা দিতে হতো, তাহলে কিন্তু আমার ওই অরিজিনাল প্রিন্টটা মিস, তখন আমি দোকানটা খুঁজে পেতাম না, মানে একটা বড়সড় ঘটনা ঘটে যাইতো। তো এই ঘটনাটা আসলে আমার অন্তর একটা নাড়া দিয়েছে যে ঘটলো কি বিষয়টা। সো আমি মনে করি যে প্রত্যেকটা ছোট ছোট বিষয় যে ঘটে আমাদের জীবনে, মুসিবত ছোট বড় যে কোনো মুসিবতে যে পড়ে, প্রত্যেকটা মুসিবতই হচ্ছে আল্লাহর একটা পরিকল্পনা, এবং আল্লাহ জাস্ট দেখতে চায় ওই মুসিবতের সময় আমরা আসলে কি করি। আসলে এই ভিডিওটা আসলে করার উদ্দেশ্য ছিল না, আমি আসলে এই ধরনের ভিডিও করি না, বাট করার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে মোটিভেট করা, এবং ঘটনাটা খুব ছোট, বাট এই বিষয়টা যেন আপনারাও দেখে শিখতে পারেন এটা। তো মূলত এইটার জন্যই ভিডিওটা তৈরি করা, এবং আমিও চেষ্টা করব যেন পরবর্তীতে যে কোনো মুসিবতে এইভাবে হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আমি তৎক্ষণিক যখন আমি গরমের সময় রাস্তাটা পার হবো তখন ভাবতেছি আমার আবার এই দোকানে আসতে হবে, এত দূরে আসতে হবে, প্রায় অনেক দূর। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আমার মূল ডকুমেন্টসটা আনলাম, এনে তারপর রাখলাম, এবং আমি তখন গভীরভাবে চিন্তা করলাম যে ঘটনাটা কী ঘটলো। এমন ঘটনা আসলে একবারে মানে আমার সাথে যে ঘটেছে, এবং আমি জিনিসটা রিয়েলাইজ করতে পেরেছি যে আল্লাহর একটা প্ল্যান, ছোট্ট প্ল্যান, বাট বিষয়টার মানে মানে আমি সেই মুহূর্তে দোয়া পড়েছি, এবং প্রচুর পরিমাণে আমি ওই সময় প্যানিক ছিলাম যে আমি কখন টাকাটা 10 টাকাটা ফেরত দিব। আমি আমার ভিতর থেকে সৎ ছিলাম, এবং আমি আমার ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো পাঠ করতেছিলাম। তো দ্যাটস ওয়াই আসলে আমার মনে হয় আল্লাহ আমাকে এই বিষয়টা পরীক্ষার মাধ্যমে আমাকে ছোট্ট একটা পুরস্কৃত করলো। না হলে সত্যি কথা বলতে আমি অরিজিনাল ডকুমেন্টসটা রেখে আসলে একটা বড়সড় ঘটনা ঘটে যেত, আমাকে এর জন্য অনেক সমস্যার সম্মুখীন হইতে হতো। বাট আমি ছোট্ট মুসিবতে আমি ধৈর্য ধারণ করে এবং আল্লাহকে বলছি, আল্লাহ পরীক্ষা তো ছোট্ট, হয়তো আমার খুব কষ্ট হবে, তুমি আমার এই কষ্টের বিনিময়ে সোয়াব দান করো, এবং আমি আপনার কাছেই ফিরে যাব, যে দোয়াটা আমি পাঠ করেছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আশা করি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে, এবং আমি নিজেও এই ভিডিওটা যখন আমার মধ্যে অনেক ডিপ্রেসড কাজ করবে, আমি চেষ্টা করবো এই ভিডিওটা দেখতে যেন আমি নিজের ভিতরে এই মোটিভেটটা পাই যে আল্লাহ ছোট বড় যে কোনো মুসিবতের মাধ্যমেই আল্লাহ আমাদের পরীক্ষা করেন, এবং আমরা আমাদের মুসিবতে আল্লাহর কাছে একটাই জিনিসই চাবো যে আল্লাহ, আমার এই মুসিবতে তুমি আমাকে পুরস্কৃত করো। মুসিবতটা যেন দুনিয়াতেই আমি ভোগ করি, আখেরাতে যেন এই মুসিবতের বিনিময়ে কোনো পুরস্কার না পাই, তা যেন না হয়। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।